হ্যালো, হ্যাঁ, তোমার শুনতেছি। কোন তোমার কোনগুলো আমার লিখতে? ডি, ডি 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 থেকে শুরু। আচ্ছা, ডি থেকে শুরু। আচ্ছা, তাহলে আমি ডি থেকে শুরু করি। আচ্ছা আচ্ছা, তো তুমি যখন এ প্রবলেমটা সলভ করার আগে মনে হয় তুমি এ নাম্বার প্রবলেমটা নিয়ে দেখেছো যে এ নাম্বার প্রবলেমটাতে তো তুমি একটা অবজারভেশন মনে হয় ইউজ করেছো যে 2 আর p-1 প্রিন্ট করেছো বা এরকম কিছু একটা, তাই না? না, তুমি কি করছো কোনটা? এই এ নাম্বার প্রবলেমে তুমি কি করছিলে? ডিপ 2 এর এ না ডিপ 1 এর এ? ডিপ 2 এর এ, মানে আমি যে জিজ্ঞাসা করছি ও, কারণ দুটো ওটা একটু আমি দিছি 2 সিমিলার আর আর কি। p-1। হ্যাঁ, তো 2 আর p-1 কেন হচ্ছে এটা তো তুমি বুঝতে পারছো মনে হয় না, যে মডের ভ্যালু দুই হ্যাঁ, ক্ষেত্রে 1 আসছে। তো p 1 থেকে আসে, 1 হ্যাঁ। বাদ দিলে যে সংখ্যাটা দাঁড়ায় সেটা হলো p-1 এর দুটো ডিভিজার হলো একটা 2 আর p-1, তাই না? হ্যাঁ, তো এই জায়গাটাতেও তোমার এডি নাম্বার প্রবলেমটা তো জিনিসটা কাইন্ড অফ সেমই হবে আর কি। তো তোমার কাছে হলো যখন ধরো তোমার কাছে কিছু নাম্বার দেয়া আছে। আচ্ছা, কিছু নাম্বার যদি দেয়া থাকে কথার কথা 5 আর 3, তো তোমার এই দুইটা সংখ্যা কি কোনো একটা নাম্বার বাদ দিতে হবে আর কি, ঠিক আছে? মনে করো এক করে বাদ দিলা, তো এক করে আমি বাদ দেখতে দেয়া। পারতেছি না। স্ক্রিন আসেনি? স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখন আসছে, এখন মাত্র আসছে, হ্যাঁ। হুম, আচ্ছা, তো ধরো 5 আর 3 আছে, ঠিক আছে? তো মনে করো তুমি এই 5 আর 3 থেকে দুটা থেকে সমান একটা সংখ্যা বাদ দিলা, ধরো এক বাদ দিলা। ওকে, হুম। তো এক বাদ দেওয়ার পরে আমি মনে করো পাচ্ছি এখানে 4 আর 2। তো 4 আর 2 এর মধ্যে মানে এই দুইটার যদি এই দুইটার যদি মানে এই দুইটার মানে এই দুই মানে এই চারটাকে মনে এই দুইটার যেটা জিসিডি হবে আর কি, জিসিডিটা যদি একের থেকে বেশি হয় তার মানে এখানে একটা অ্যান্সার এক্সিস্ট করে, তাই না? হুম। হুম। মানে জিসিডি একের থেকে বেশি হওয়া মানে আমি একটা সংখ্যা দিয়ে মড করতে পারবো যেন এই জিনিসটা আসে আর কি, মানে এই দুই ক্ষেত্রে এক আসে, তাই না? হুম। হুম। তো এটাই ছিল। এখন এখন মজার বিষয়টা খেয়াল করে দেখো যে আমি একটা সংখ্যা দিয়ে যখন বাদ দিচ্ছি তার মানে আমি এই নাম্বারটাকে আর এআই চিন্তা না করে আমি এটাকে AI-X চিন্তা করতে পারি। ধরো এক্স হলো আমার সেই নাম্বারটা যেটা আমি বাদ দিচ্ছি আর কি সবগুলো থেকে, ঠিক আছে? AI প্লাস, ওকে, এভাবে আমি নাম্বার হুম। গুলোকে চিন্তা করতে পারি। তো এখন খেয়াল করে দেখো আমার যে নাম্বারটা দিয়ে আমি মড করব সেই নাম্বারটা এটা এই নাম্বারে ডিভিজেবল, মানে এই নাম্বারে ভাগ যায়, এ নাম্বারেও ভাগ যায়, তাই না? হুম। তার মানে এই নাম্বার দুইটার মধ্যে যে গ্যাপ আছে সে গ্যাপটার মধ্যেও ভাগ যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই ভাগ যেতে হবে। এখন আর তার আর আর কিন্তু আমাদের কোনো শর্ত নাই, মানে এইটার এইটার এই নাম্বারটাকে ধরো ওয়াই দ্বারা ভাগ যায় এবং তারপরে যদি আরেকটা নাম্বার থাকে যার গ্যাপ মনে করো গ্যাপও মনে করো ওয়াই দ্বারা ভাগ যাচ্ছে, ঠিক আছে? মনে করো প্লাস ওয়াই, হুম। তো প্লাস মনে করো 3y। তো ওইটা যদি নেক্সট সংখ্যা হয় তখন মনে করো নেক্সট সংখ্যাটা তো অবশ্যই ওয়াই দ্বারা ভাগ যাবে, তাই না? হুম। কিন্তু এইটা ছাড়া যদি ওয়াই এর মাল্টিপল ছাড়া যদি অন্য কোনো গ্যাপ থাকে তাহলে কিন্তু কখনোই নেক্সট সংখ্যাটা ওয়াই দ্বারা ভাগ যাবে না, তাই তো? তাই না? এখানে আরেকবার একটু বুঝিনি এটা। আচ্ছা, জাস্ট একটা কিছু উদাহরণ দিয়ে দেখি। ধরো 5, আহ 5 কে মনে করো 1 দিয়ে 5 দিয়ে মনে করো 5 আর 9 আছে। ওকে, আচ্ছা, তো এখন ধরো আচ্ছা। 5 থেকে মনে করো এক্স এর মান কথার কথা এখন 1 আর কি, মানে যে কোনো এক্স একটা এক্স এর জন্য ট্রু হলেই হবে আর কি, ওটা যা আসে এক্স এর তো ধরো 1 যদি হয় তো আমরা এই জিনিসটা কিভাবে লিখতে পারি? 4 আর 8, 4 আর 8, হ্যাঁ। 4 আর 8। তো এখন আমি জানি কথার কথা 4 দ্বারা ডিভিজিবল, তাই না? এখন হুম। আরেকটা সংখ্যাও কখন 4 দ্বারা ডিভিজিবল হবে বলো তো? যখন 4 এর সাথে কোন একটা মানে মানে 4 এর মাল্টিপল আর কি 4 এর সাথে যোগ হবে, তাই না? মানে হুম। এরপরে 12 তারপরে 8 16 এরাই তো সব ডিভিজিবল হবে, বা 0 ডিভিজিবল হুম। হবে, -4 হবে, বলতে 4 এর মাল্টিপল যোগ বিয়োগ হতে হবে। কিন্তু 4 এর মাল্টিপল যদি হুম। যোগ বিয়োগ না হয় তাহলে তো নেক্সট সংখ্যাটা 4 দ্বারা ডিভিজিবল না, তাই না? না। হ্যাঁ।
তাই জন্য আর কি, আর একটা জিনিস কিন্তু খেয়াল করছো যে তার মানে আমাদের শুধুমাত্র এদের গ্যাপটা ম্যাটার করছে, তাই না? দুইটা সংখ্যার মধ্যে, হুম হুম দুইটা তাহলে সংখ্যার এখানে মধ্যে। আসতেছে হ্যাঁ, এখন যদি মনে করো অনেকগুলো সংখ্যা যদি থাকে, মনে করো কিছু সংখ্যা আছে, মনে করো একটা এই এরকম এই সংখ্যাগুলো আছে, তো আমি যেটা করব আর কি, এদের সব গ্যাপ গুলো জিসিডি নিব, ঠিক আছে? এখন গ্যাপ গুলো হুম জিসিডি যদি কথার কথা 1 হয়, তার মানে তো আমার কিছু করার নাই, তাই না? স্মলেস্ট মাল্টিপল মানে যেগুলো মানে স্মলেস্ট মাল্টিপল সবগুলোর উপরই যাচ্ছে এমন 1, তাহলে তো আমার কিছু করার নাই। কিন্তু কথা কথা স্মলেস্ট মাল্টিপল যদি 2 হয়, তার মানে 2 দিয়ে আমি এদেরকে মড করতে পারবো, তাই না? হুম হ্যাঁ হ্যাঁ আইডিয়াটা তো ক্লিয়ার নাকি? হ্যাঁ 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 তো এটাই আর কি আমাদের আইডিয়া। তো এটা মনে করো অনেক ভাবেই এটার কোড করা যায় আর কি। তো আমি যেভাবে কোড করছিলাম, মানে আরেকটা ওয়ে ছিল সেগমেন্টারি কোড করা, তো আমি যেটা অনেকে দেখলাম স্পার্স টেবিল বা সেগমেন্টেড ইউজ করে করতেছে। আমি স্পার্স টেবিল দিয়ে করছি, মানে ওটা বাইনারি সার্চে আর কি। আর 2 পয়েন্টার দিয়ে আছে, তোমাকে দুটাই অ্যাপ্রোচ দেখায় যে আমি প্রথম। হচ্ছে স্পার্স টেবিল অবশ্য পারি না। আচ্ছা, স্পার্স টেবিল আসলে খুব হার্ড কিছু না। তোমার মনে করো তুমি এটাকে জায়গাটাকে এভাবে চিন্তা করতে পারো যে স্পার্স টেবিল যেটা করে আর কি, একটা ব্ল্যাক বক্স হিসেবে চিন্তা করতে পারো, যে প্রতি রেঞ্জের মানে রেঞ্জের মধ্যে জিসিডি ও 1 এ দিয়ে দিচ্ছে ধরো। আর প্রতি মানে আর ওটা হচ্ছে স্পার্স টেবিলটা তৈরি করতে n log n টাইম লাগে আর কি, এটাই এরকম একটা ডাটা স্ট্রাকচার আর কি। তোমাকে তাহলে সেগমেন্টেড অ্যাপ্রোচটাই দেখাই। তো হ্যালো। হ্যাঁ 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 দেখাও, আমি তো আচ্ছা, সেগমেন্টেড আমি একটু করছি। আগে তো হ্যাঁ তোমাকে আগে আমি একটা বাইনারি সার্চের অ্যাপ্রোচ দেখাই, তাহলে জিনিসটা বুঝতে ইজিয়ার হবে। তো ধরো তোমার কাছে এরকম একটা অ্যারে আছে, তো তুমি লেফট পয়েন্ট মনে করো এখান থেকে শুরু করছো। তো এখান থেকে যদি এই পর্যন্ত যদি তুমি একটা এক্সিলেন্ট সাব অ্যারে তৈরি করতে পারো, তাহলে এখান থেকে তো এই পর্যন্ত একটা এক্সিলেন্ট সাব অ্যারে তৈরি করতে পারবা, তাই না? হুম আবার তুমি যদি কথার কথা এখান থেকে এই পর্যন্ত যদি কথা একটা এক্সিলেন্ট সাব অ্যারে তৈরি করতে না পারো, তার মানে এই পার্টটুকু জিসিডি 1, গ্যাপ গুলো জিসিডি আর কি, ঠিক আছে? হুম তো তাহলে তো তুমি এই এল থেকে এরকম একটা সাব অ্যারে জিসিডিও তো অবশ্যই 1ই হবে, তাই না? মানে তাই না? এল থেকে এল থেকে মনে করো আর এর জিসিডি, মানে এল থেকে আর এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে তাদের গ্যাপের জিসিডি মনে করো 1, তাহলে যদি আরেকটা যদি কথার কথা আমি আর নট ধরি, সেটা মনে করো আর এর থেকে বেশি, তো এল থেকে আর নট এর জিসিডিও তো 1ই হবে, তাই না? আট থেকে না, এল আর থেকে প্রাইমের গ্যাপটা। হ্যাঁ, মানে গ্যাপ বলতে কি, আমি ধরো একটা উদাহরণ দিয়ে দেখাই, যে ধরো 5 3 মনে করো 2 আছে, ঠিক আছে? আর তারপরে মনে করো 4 এরকম কিছু একটা আছে। তো 5 থেকে 2 এর মধ্যে এদের গ্যাপ গুলো কোনটা? 5 আর 2 এর 5 আর 3 এর মধ্যে গ্যাপ হলো 2, 3 আর হুম 2 এর মধ্যে গ্যাপ হলো 1, তো এদের জিসিডি কত? এদের জিসিডি 1, তাই না? হুম এই রেঞ্জটা, তো এই রেঞ্জে এই পুরা রেঞ্জটা বলতে 5 থেকে 4 এর রেঞ্জ কত হবে, মানে রেঞ্জের জিসিডি কত হবে? 1ই হবে না? এখানকার গ্যাপ যাই থাকুক না কেন, তাই না? কিন্তু এখানে 4-এর পরিবর্তে যদি 5ই থাকে। 5 থাকলে 1ই হবে, কারণ খেয়াল করে দেখো, কারণ এইটুকু জিসিডি 1, তাই না? আমরা কি জানি, জিসিডি অফ মনে করো 1 এর সাথে যদি আমি n এর জিসিডি করি, তাহলে আমি তো সবসময় 1ই পাবো না? হুম তো এইটুকু জিসিডি মনে করো আমি জানি 1, তো এইদিকে জিসিডি যাই আসুক না কেন, ওভারঅল জিসিডি তো 1ই আসবে, তাই না? এখানে যদি 5 থাকতো, তাহলে দেখো এখানে গ্যাপ 3, তো জিসিডি অফ হচ্ছে 2 1 আর 3 এর জিসিডি কত? একই হবে, হ্যাঁ হ্যাঁ। এবার বুঝছো বিষয়টা? ঠিক তো আছে। আমরা তো এই জায়গায় একটা বাইনারি সার্চ করতে পারি, তাই না? যে ম্যাক্সিমাম 8টা বের করব কোনো ভাবে যদি আমি জানতে পারি, মানে তো আমি মনে করি এ আর এল টাকে ফিক্স করলাম, ফিক্স করে আমি ম্যাক্সিমাম পসিবল 8টা মনে করে বাইনারি সার্চ করে বের করতে পারবো। এটা তো বাইনারি সার্চ ডুয়েবল, তাই না? যেহেতু এখানে প্রথম দিকের কিছু পসিবল আর তারপরের গুলো ইম্পসিবল, মানে 0 মানে 1 1 1 0 0 0 এরকম কিছু ফাংশন রিটার্ন করবে, তাই তো? তাই না? হুম তো হ্যাঁ এখন হচ্ছে আমি এই জিনিসটা করছিলাম আর কি, আমি মানে বাইনারি সার্চই করছি সিম্পলি, জাস্ট ফার্স্ট টেবিল দিয়ে আর কি এই জায়গাটার জিসিডিটা আর কি 1 এ বের করছি। তো তুমি এই জায়গাটাতে তুমি যদি হচ্ছে ফার্স্ট টেবিল না পারো,
তাহলে তুমি যেটা করতে পারো এখানে 2 পয়েন্টার চালাই দিতে পারো, কারণ এখানে আরেকটা অবজারভেশন আছে। কথার কথা এল এর জন্য ম্যাক্স আর মানে আর এর জন্য, মানে তুমি মনে করো এভাবে জাস্ট মনে করো এল থেকে আর রেঞ্জ মনে করো একটা ভ্যালিড রেঞ্জ, ঠিক আছে? ওকে, হুম যে তুমি মনে করো এখন r+1 বলতে এলটাকে r+1 দেখলা, r+1 ভ্যালিড কিনা, যদি r+1 ভ্যালিড হয় তাহলে রেঞ্জটাকে বড় করে দিলা। ওকে, হুম মানে ভ্যালিড কিনে এটা মনে করো সেগমেন্ট ট্রিতে টেস্ট করবে এখন। ওকে, মানে সেগমেন্ট ট্রিতে তো লগ ইনে তুমি পারবে না টেস্ট করতে যে একটা রেঞ্জের। হুম তো যদি হয় তাহলে রেঞ্জ বাড়ায় দিলা, যে দেখলা যে আচ্ছা r+1, যদি আমি এখন তারপরে যদি আবার দেখি যে r+1 নিলে আমার ওভারঅল সেগমেন্টটা জিসিডি মানে গ্যাপ গুলো জিসিডি আর কি 1 হয়ে যাচ্ছে, তখন তো আমি r+1 কে নিতে পারবো না। তখন আমি যে জিনিসটা করব এল এর মান 1 বাড়ায় দিব। বুঝছো? হুম তো এই জায়গাটাতে খেয়াল করে দেখো, এল সর্বোচ্চ এন বার বাড়তে পারবে, তাই না? মানে এল তো এক এক করে বাড়ছে হ্যাঁ প্রতিবার, আর আরো সর্বোচ্চ এন বার বাড়তে পারবে। তার মানে এই অপারেশনটা টোটাল কয়বার হতে পারবে? সর্বোচ্চ 2n বার, তাই না? হ্যাঁ, যেহেতু এক এক করে বাড়াচ্ছি। আর তুমি প্রতিবার মনে করো রেঞ্জটা ভ্যালিড কি ভ্যালিড না এটা চেক করার জন্য মনে করো তুমি একটা জিসিডি মানে জিসিডির জন্য একটা সেগমেন্ট বানাইছো, তো ওটা লগ এন বলছে, তাহলে এটার ওভারঅল কমপ্লেক্সিটি এন লগ এন হচ্ছে। বুঝছো বিষয়টা কি করে করলাম এটা? বুঝছি, এখন আমি ট্রাই করবো। এটাও করতে পারো, স্পার্স টেবিলটা করতে পারো। স্পার্স টেবিলটা খুব সিম্পলই আর কি সলিউশনটা, মানে ওটা আর কি কোড করা আর কি বেশি ইজিয়ার আর কি হবে। না, ওটা এখন আমার করা হয়নি তো এই জন্যই। হুম আর এই প্রবলেমটা আমার খুব মজা লাগছে এটার জন্য। এই প্রবলেমটাকে দেখে একটু হার্ড মনে হয়। প্রবলেমটাকে পড়ছো তুমি? কোনটা? এই যে ই নাম্বার? ই নাম্বার না, ই নাম্বার পারি না নাই, না না F1। না না, আমি পড়িনি। F1টাতে মানে জিনিসটা একটু হার্ড লাগলো, আসলে জিনিসটা আর কি খুব সিম্পল। একটা থিওরাম আছে, পিক্স থিওরাম। এই থিওরামটা এর আগের বার এবার আইসিবিসি তে এসেছিল, তো এই থিওরামটা আচ্ছা, কমেন্ট বক্স একটু চেক করো। হ্যাঁ আচ্ছা, ফার্স্ট টাইম ইমপ্লিমেন্টেশন দেখাচ্ছি। আচ্ছা, স্পার্স টেবিলের জন্য যেটা করছি আর কি, তো প্রথমে একটা ফাংশন নিয়ে আর কি স্পার্স টেবিলটা তৈরি করে নিচ্ছি আর কি। এখানে প্রথমে তো স্পার্স টেবিল তৈরি করার তো একটাই ওয়ে আছে, এই তো এটা হলো স্পার্স টেবিলের। আর আর এটা হলো কোয়েরি ফাংশন। তো স্পার্স টেবিলের আর কি এটা জাস্ট সিম্পলি স্পার্স টেবিলের ধরো টেমপ্লেট আর কি। আর এখানে যেটা করছি যে আমি ধরে নিয়েছি যে হলো আমার যে এক্সিলেন্ট অ্যারে তার এল হচ্ছে আই। তো আমি তারপরে আর কি বাইনারি সার্চ করছি যে ম্যাক্সিমাম পসিবল হচ্ছে মানে কোন আর হওয়াটা পসিবল আর কি। তো আমি এই জায়গাটাতে জাস্ট ট্রাই করে গেছি আর কি, কি যে এই কোয়েরিটা যদি 1 এর সমান না হয় তার মানে সামনের দিকে আরো এগোতে পারে এবং এটা একটা ভ্যালিড রেঞ্জ। তো তখন অ্যান্সারে আর কি এটাকে একবার করে ম্যাক্স করে নিছি, আর এটাই আর কি একটা বাইনারি সার্চ। বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, এটা কি আশা করছি। আচ্ছা, এটা কই থেকে পড়া ভালো হবে? একটা ভালো রিসোর্স উম, দেওয়া যাবে? আহ, এটা তাসিম ভাইয়া বা রেজাউন ভাই শেখাইছিলেন আমাকে, আমি তো অনলাইনে জানি না। মামুন ভাইকে বলে দেখো, মামুন ভাইয়ের কাছে রিসার্চ ভালো থাকে সবসময়। তুমি হচ্ছে এটা করার আগে তুমি হচ্ছে ফার্স্ট টেবিলটা তুমি এলসিএ বের করা শিখছো, মানে ট্রি এ এলসি এর কাজটা, বাইনারি লিস্টিং। না না। কোন প্রবলেম, কোন প্রবলেমটা? F1 ডি নাম্বার, ও ডিভাইড এন্ড কনকোয়ার দিয়ে সলভ করা যায়?
হুম। হুম, সেটা তাহলে পরে ট্রাই করবো ডিভাইড এন্ড কন্ট্রোল দিয়ে, বা তাসিম ভাই যদি দেখাতে চান আর কি। আচ্ছা, তো F1 এ আসি, আমি যদি পরে ডিভাইড এন্ড কন্ট্রোলটা দেখি ট্রাই করতে হবে। আচ্ছা, okay, আচ্ছা F1 এর জন্য হচ্ছে, তো হচ্ছে আগে হলো একটা পিক্স থিওরাম বলে একটা থিওরাম আছে, এটা থিওরামটা আর কি দেখাই দিই। থিওরামটা খুব ইন্টারেস্টিং আর কি, একটা মজার জিনিস। ধরো এটা গুগল করে দেখালে মনে হয় বেটার হবে। হ্যাঁ, ধরো তোমার কাছে একটা গ্রিডের মধ্যে একটা জাস্ট যে কোনো শেপ আছে, ঠিক আছে? তো ওই শেপটা যেটা এরিয়া হবে আর কি, এরিয়া এরিয়া ইজ ইকুয়াল টু, এই জায়গাটা মানে হচ্ছে যেগুলো হলুদ কালার করা আছে আর কি, বা সবুজ আর কি, বুঝছি না এক্স্যাক্টলি। তো সেটাকে ধরো বি, তো বি ডিভাইডেড বাই 2, আর যেগুলো ভিতরে আছে আর কি, ভিতরে যে বিন্দুগুলো আছে লাল কালার করা আর কি, সেগুলো এ প্লাস -1 আর কি। এটা হলো পিক্স থিওরাম। ইন্টারেস্টিং না? তো জাস্ট এই থিওরামটাকে ইউজ করে আর কি এই প্রবলেমটাকে খুব ইজিলি আর কি সলভ করা সম্ভব। তো প্রবলেমটা আগে একটু বলে নি। তো এখানে বলেছে যে অনেকগুলো পয়েন্ট দেয়া আছে, মানে একটা হচ্ছে কোঅর্ডিনেটে, তো 3টা পয়েন্ট আর কি স্ট্রেট লাইনে লাই করে না, এবং আমাদেরকে বলতে হবে যে কতগুলো, মানে পয়েন্ট গুলো দিয়ে তো ট্রায়াঙ্গেল বানানো সম্ভব। তো এর মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে যার ভিতরে অড নাম্বার অফ পয়েন্ট আছে, তার মানে এই জায়গার এটা অড হবে, ঠিক আছে? আর এই ভার্সনের জন্য আর কি, এটা এই প্রবলেমের 2টা ভার্সন আছে, তো এই ভার্সনের জন্য বলে দিয়েছে যে প্রতিটা কোঅর্ডিনেট ইভেন। ওকে, আচ্ছা, তো প্রতিটা কোঅর্ডিনেট ইভেন। তো এখন একটা জিনিস, এখানে তো আমরা যদি ইকুয়েশনটাকে মানে এ এর জন্য করি, তাহলে ইকুয়েশনটা আমরা পাচ্ছি এ ইজ ইকুয়াল টু এরিয়া মাইনাস বি ডিভাইডেড বাই 2 প্লাস 1, এরকম কিছু একটা। তো প্রতিটা পয়েন্টই যদি আমাদের ইভেনে থাকে, ইভেন কোঅর্ডিনেটে, তাহলে কিন্তু এটা কিন্তু খুব অবভিয়াস যে এরিয়া সব সময় ইভেন হবে। কারণ এখানকার যে ভূমি আছে, ভূমিটাও ইভেন, উচ্চতাটাও ইভেন, মানে উচ্চতাটা যাই হোক না কেন সেটা একটা ইভেন, কারণ একটা ইভেন থেকে পয়েন্ট থেকে আরেকটা ইভেন পয়েন্টের গ্যাপ অলওয়েজ ইভেনই হবে। তো দুটা ইভেন জিনিস। তো অবভিয়াসলি ভূমি ইনটু উচ্চতার গুণফল তাহলে 4 দ্বারা ডিভিজিবল হবে, এবং ওটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি স্টিল আর কি সেটা 2 দ্বারা ডিভিজিবল হচ্ছে। তার মানে আমরা জানি এরিয়ার পেয়ারিটি অলওয়েজ, মানে এরিয়া অলওয়েজ 2 দ্বারা ডিভিজিবল, ফর এরিয়া আর কি যায় আসে না আর কি, এরিয়াকে আমরা ইকুয়েশন থেকে মুছে দিতে পারি। তো এই পার্টটাকে এখন আমাদের অড হতে হবে আর কি। তো এই পার্টটার মধ্যে অড যদি হতে হয়, আমরা যদি এটাকে মুছে দিই, ওয়ানটাকে প্লাস ওয়ানটাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বি ডিভাইডেড বাই 2, মাইনাস আসলে যায় আসে না, মাইনাস আসে কিনা। তো বি ডিভাইডেড বাই 2 যেটা আছে এটাকে জোর হতে হচ্ছে আমাদের। তো আমরা দেখতে পাচ্ছি বি অলরেডি 2 দ্বারা ভাগ যাচ্ছে। তো বি 2 দ্বারা অলরেডি ভাগ যাচ্ছে, কিন্তু আবার বি কে 2 দ্বারা ভাগ যেতে হবে। তার মানে বি কে অবশ্যই 4 দ্বারা ডিভিজিবল হতে হবে। তো এখন আর কি আমাদেরকে এই জিনিসটাকে কনস্ট্রাক্ট করতে হবে আর কি, যে আমাদের কাছে কিছু পয়েন্ট দেয়া আছে, তো আমরা মানে এটা কতগুলো আর কি, মানে কতগুলো আর কি হলো এরকম ট্রায়াঙ্গেল আর কি দ্বারা ডিভিজিবল হচ্ছে। তো আমরা একটা জিনিস, এখন বি মানে কি, বি মানে হচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মধ্যে যদি আমি একটা লাইন টানি, তো লাইন টানলে কয়টা পয়েন্ট আর কি এই লাইনের মধ্যে আর কি ইফেক্টেড হচ্ছে আর কি, ওভারঅল আর কি সবগুলো মিলে।
তো আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি মানে লাইনের এই ইকুয়েশনটা কি হবে, যে কথার কথা আমাদের এখানে x1 y1 জানি, আর এই জায়গাটাতে y1 y2 x2 জানি। তো এই জায়গাটার এটা ইকুয়েশনটা কি হবে, কেউ কি বলতে পারবা? মানে কতগুলো পয়েন্টকে ছেদ করবে আর কি এই লাইনটা, এটার ইকুয়েশনটা কি হবে? আচ্ছা, তো এই পয়েন্টের মধ্যে হবে। আচ্ছা, তো এখন একটা, ওকে, তো এটার ইকুয়েশনটা আর কি খুব সিম্পল। তো এদের ইকুয়েশন হলো জিসিডি x1 মানে এটা হলো আর কি এতগুলো পয়েন্ট আর কি এই সেগমেন্টটার মধ্যে, মানে এটা হবে। এই জিনিসটা আর কি মানে এটার ইন্টুইশনটাও খুব সিম্পল। এটা হয়তো তোমরা খাতা কলমে একটু ঘাটলে দেখতে পাবা যে এই জিনিসটা আর কি কেন কাজ করে। তো যাই হোক, তো আমাদের যদি ইকুয়েশন এটা হয়, আমরা কিন্তু কেয়ার করি না যে এই জিসিডিটা মানে 2 দ্বারা অন্য কোনো প্রাইমের যদি মাল্টিপল আসে জিসিডিটাতে, আমরা কিন্তু কেয়ার করি না। আমরা জাস্ট জানতে চাই যে এই জিসিডিটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে আমরা 0 নাকি 2 পাচ্ছি। কারণ আমাদের ওভারঅল এ লাইন এই তিনটা লাইনের যোগফলের মানে এই জিসিডির যোগফলটা আর কি আমার ওভারঅল আর কি হচ্ছে 0 হতে হবে আর কি যদি মড করি। তো এটার হয় 0 অথবা 2 হতে পারে। তো কেস যদি এটা হয়ে থাকে তাহলে আসলে আমরা একটা খুব সিম্পল কাজ করতে পারি আর কি। তো প্রতিটা কোঅর্ডিনেটকে আমরা হচ্ছে 4 দ্বারা মড করে নিতে পারি। যেমন কথার কথা যদি আমাদের কাছে 6 আর 4 থাকতো, তাহলে আমরা যদি এটাকে মড করি তাহলে আমরা 2 আর 0 পাবো। আর আমাদের কাছে কথার কথা আরেকটা কোঅর্ডিনেট ছিল 8 আর 8, তো এটাকে মড করলে আমরা 0 আর 0 পাবো। তো 0 আর 0-র মধ্যে মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মানে যতগুলো আর কি পয়েন্টকে সে হলো আর কি অতিক্রম করতো আর কি, মানে ছেদ করতো। এবং 2 থেকে 0-তে মানে এবং 0 0 থেকে আর কি মানে দুটাকে যদি আমরা মড করি, এখানে যদি এক্সটা কথার কথা পয়েন্টকে ছেদ করে, আর এখানে কথার কথা 0 থেকে 2 0-তে ওয়াইটা পয়েন্ট ছেদ করে, তো এক্স মড 4 আর হচ্ছে ওয়াই মড 4 আর কি সেম। উম এই কারণটা আর কি মোটামুটি কি করে বলবো, যে কারণ আসলে আমরা মানে এই 4 যে চলে যাবে আর কি, মানে আমরা তো আসলে 4 দিয়ে আর কি মানে 4 দিয়ে মড করেছি। তো শুধুমাত্র এখানে মানে অন্যান্য যেগুলো আছে আর কি তাদেরকে আর কি আর মানে তারা চলে যাচ্ছে আর কি, তাদের কাটাকাটি হয়ে যাচ্ছে। কিন্তু এটা থেকে যাচ্ছে। এটা কি বোঝা গেছে এটা কি করে হচ্ছে? এটা একটু খাতা কলমে দেখলে বেটার হতো আর কি, যে কেন এটা হচ্ছে। এটা একটু বোঝা যাচ্ছে নাকি যে এটাকে আর কি আমরা যদি মড করি আর কি 4 দিয়ে কোঅর্ডিনেট গুলোকে, তারপরও আর কি এদের ডিস্টেন্স গুলোকে মানে এই জিনিসটা আর কি সেম থাকছে, এটা তো বোঝা যাচ্ছে নাকি? আহ, উম কিভাবে বলা যায়? আচ্ছা, হুম, এই জিনিসটা সেম কেন থাকছে এই জিনিসটা খেয়াল করে দেখো। কারণ এদের দুইজনের মধ্যে যে গ্যাপটা আছে, এদের দুজনের মধ্যে যে গ্যাপটা আছে আর কি অ্যাবসলিউট ভ্যালুর গ্যাপ, আর এদের দুজনের মধ্যে যে গ্যাপটা আছে আর কি অ্যাবসলিউট ভ্যালুর গ্যাপ, এটাকে 4 দিয়ে ভাগ করলে আর কি যে জিনিসটা আর কি আমরা পেতাম আর কি মড ভ্যালু, সেটা মানে এই জায়গাটাতেও থাকবে, মানে এই জায়গাটা তো সেম, এই জায়গাটাতেও সেম, আবার এই জায়গাটাতেও দেখো
4 আর 8 এর মধ্যে যে ডিফারেন্স আছে আর কি, সেই ডিফারেন্সকে যদি আমরা 4 দিয়ে মড করলে যে ভ্যালুটা পেতাম, আর 0 আর 0 কেও যদি আমরা 4 দিয়ে মড করি তাহলে যে ভ্যালুটা পাবো সেটাও আর কি সেমই থাকছে। মানে এই জিনিসটা তো কখনো চেঞ্জ হচ্ছে না, কারণ একেও আমি মড করছি একেও আমি মড করছি, তো মড মানে এদের গ্যাপ তো আর কি কখনো সেম থাকছে। তো এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আর কি জিনিসটা খুব সিম্পল হয়ে যাচ্ছে। তো আমরা প্রতিটা কোঅর্ডিনেটকে আমরা তাহলে কম্প্রেস করে জাস্ট কিছু এরকম এরকম পয়েন্ট পেয়ে যাচ্ছে আর কি, জাস্ট আমরা 4 ধরনের পয়েন্ট পাচ্ছি। তো এরকম 4 ধরনের আর কি কোঅর্ডিনেট কম্প্রেস হয়ে যাচ্ছে সবাইকে। তো এখন আমাদেরকে জাস্ট আমরা ব্রুট ফোর্স করে দেখব যে এই মানে মানে এরকম একটা ট্রায়াঙ্গেল ভ্যালিড কিনা। ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল যদি কখনো কেউ ক্রিয়েট করে তাহলে সেটা ভ্যালিড কিনা, আর যদি ভ্যালিড হয় তাহলে এরকম আমি কতভাবে আর কি ক্রিয়েট করতে পারবো ট্রায়াঙ্গেল আর কি। তো এটা আর কি জাস্ট তারপরে সিম্পল ব্রুট ফোর্স। আচ্ছা আহ, আচ্ছা আচ্ছা, কোন পার্টটা বুঝুনি মানে এই লাইনের ইকুয়েশনটা তো ক্লিয়ার নাকি? আচ্ছা, লাইনের ইকুয়েশনটা কি বুঝছো নাভিদ? আহ, মানে লাইনের যে ইকুয়েশনটা আছে ওটা, মানে ধরো মানে এখানে যদি x1 আর y1 থেকে থাকে, তো এটা কেন আর কি এটা মানে এটা কয়। আচ্ছা ওই আচ্ছা জিসিডি লেখার পর আর কি, আচ্ছা তো তাহলে বুঝছি জিসিডিটা বুঝছো। তো এখন ধরো যে এদের জিসিডিটা কি করে ক্যালকুলেট হচ্ছে, x1 আর y1 এর মধ্যে গ্যাপ যেটা আছে আর কি, মানে জাস্ট গ্যাপটা, এই গ্যাপটা, এই গ্যাপ আর y1 থেকে x এর গ্যাপ, এই দুইটা জিসিডি, এই দুইটা জিসিডি আমরা নিচ্ছি, মানে এদের দুজনের মধ্যে গ্যাপ আর কি। তো এখন ধরো আমার আচ্ছা শোনো, এদের যদি কথার কথা আমাদের আমাদের জাস্ট কি জানতে হবে এদের জিসিডি সম্পর্কে, আমাদের এদের জিসিডি হয় মানে এদের জিসিডি আর কি, জিসিডি কে 4 দ্বারা ভাগ করলে কি আসে সেটাই তো আমাদের জানতে হবে, তাই না? ওটা ইন্টিজার কোঅর্ডিনেটস আর কি। তো তো হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে আমাদের এখন মানে এর এর উত্তর কিন্তু আমরা এটাকে মড করবো আর কি 4 দিয়ে। কারণটা কি, কারণ আমরা চাচ্ছি যে ওভারঅল আর কি x1 থেকে y1, তারপর এখানে আরেকটা লাইনের ইকুয়েশন আছে সেখানে আরেকটা জিসিডি পাবো আর কি আমি, এখানেও আরেকটা জিসিডি পাবো। তো চারটার যোগফলকে যদি আমি মড করি, মড করলে আর কি আমার ওভারঅল যদি 0 আসে তার মানে ওটা একটা ভ্যালিড ট্রায়াঙ্গেল। তাই জন্য আর কি আমরা 4 দিয়ে এখানে মড করছি। তো 4 দিয়ে যখন আমরা কথার কথা যদি এরকম একটা ইকুয়েশন থাকতো a+b+c, তো পুরাটাকে আমরা মড 4 করছি। তো এই জিনিসটাকে আমরা এভাবেও করতে পারি, a mod 4 প্লাস b mod 4 প্লাস c mod 4, যে ওভারঅল যোগফলটাকে আবার আমরা মড 4 করতে পারি। এটা তো সিম্পল মডুলার অ্যারিথমেটিকের। তো আমরা এটাই করছি আর কি, এখানে এর ভ্যালুটা মনে করি লাইনের ইকুয়েশনটা, তো তো আমরা এটাকে জাস্ট সিম্পলি মড 4 করছি। তো মড 4 করার সময় আমরা কি কেয়ার করি, মড 4 করার সময় কিন্তু আমরা জাস্ট এর মধ্যে কয়টা দুই আছে আর এর মধ্যে কয়টা দুই গুণ আকারে আছে, এটাই তো শুধু আমরা কেয়ার করি, তাই না? তো যদি মাত্র শুধুমাত্র যদি আমরা এটাই কেয়ার করি তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই, মানে মড করি আর কি, আর এটাকেও যদি আমরা 4 দিয়ে মড করি, তো
ওভারঅল জিসিডিটা যেটা থাকছে সেটা কিন্তু আমার আবার 4 দিয়ে মড করা জিসিডি চলে আসছে আর কি, মানে এটাকে যদি আমরা আলাদা আলাদা করে মড করি, মানে আমি বলতে চাচ্ছি যে কথার কথা মড এ জিসিডি মড পি আর জিসিডি এর মধ্যে কয়টা পি আছে, মানে এর এর মধ্যে পি এর কাউন্ট, মানে সি এর মধ্যে পি এর কাউন্ট আর কি, এর মধ্যে পি এর কাউন্ট আর মানে এই কাউন্ট গুলো, মানে আমরা তো শুধুমাত্র এই কাউন্ট গুলোকে কেয়ার করবো তাই না, যদি মড পি দিয়ে করি তো এই জায়গাটাতে তো তো এখন যে জিনিসটা আমরা করব যে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে মানে এখানে মানে এখানে 2 দ্বারা কয়বার ডিভিজিবল হচ্ছে আর এখানে 4 দ্বারা মানে 2 কয়টা আছে আর এটা আমাদের জাস্ট জানতে হবে এখানে। হুম, তো যেটা এখন কি বলবো বলি, হ্যাঁ হ্যাঁ আরবি জাস্ট দুটা র্যান্ডম নাম্বার আর কি, তো হ্যাঁ তো এখন এদের যদি গ্যাপের আমি জিসিডিটা নিই তো জিসিডিটা নিলে যেটা পাবো সেটা মনে করে এদের গ্যাপটার হলো মডের ভ্যালুটা পাচ্ছি, তো এই জায়গাটাতে আসলে আমাদের জাস্ট দুয়ের কেয়ারটা করলেই তো হচ্ছে তাই না, মানে এটা 4 দ্বারা তুমি জাস্ট জাস্ট একটা উদাহরণ তুমি জাস্ট নাম্বার দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো যে 4 আর 0-র মধ্যে যদি তুমি এদের মধ্যে যদি গ্যাপের মানে এদের গ্যাপটাকে তুমি যদি হচ্ছে 4 দিয়ে ভাগ দাও মানে মানে আচ্ছা মানে এই জিনিসটা মানে মড পি মাইনাস এই জিনিসটা আর এই জিনিসটা এই দুইটা জিনিস তো সেম তাই না, এটা কি বুঝতে পারছো? হুম, আচ্ছা তো এটা বুঝতে পারলে তো মোটামুটি প্রবলেমটা সলভ হয়ে গেছে, এটাই তো এখানে আর কি বলছিলাম। তো এটা যদি বুঝতে পারো তাহলে তো আমার সব ইন্টিজার কোঅর্ডিনেটকে নিয়ে কাজ করে লাভ নাই, তো আমাদের জাস্ট মনে করো সবাইকে যদি আমরা মড করে ফেলি, মড করে ফেললে আমরা এরকম এরকম করে 4টা ইন্টিজার কোঅর্ডিনেট পাবো আর কি, আমরা মানে 4 ধরনের ইন্টিজার কোঅর্ডিনেট সর্বোচ্চ পেতে পারি যেহেতু বলে দিয়েছে যে প্রতিটা পজিশন ইভেন। তো এখন আমরা জাস্ট দেখবো যে কথার কথা আমি মড করে এই জায়গাটাতে 0 0 পেয়েছি এরকম একটা ইন্টিজার, মানে এরকম একটা অ্যান্সার এখানে মানে আমি আর কাউন্ট রাখবো আর কি যে এরকম মড হয়ে কয়টা এসেছে আর কি, মনে করে এখানে এটা C1, এটা মনে করে C2, এটা মনে করে C3, এটা মনে করে C4। তো যদি আমি এটার হিসাব করতে চাই তো আমি কত ভাবে এই জিনিসটাকে বিল্ড করতে পারি, এই পয়েন্টটার জন্য আমার C1টা অপশন আছে, এই জায়গাটাতে জন্য এই জায়গাটাতে বসানোর জন্য আমার C1 - 1টা অপশন আছে, আর এই যে ওপরের যে পয়েন্টটা আছে তার জন্য আমার C2টা অপশন আছে। তো এরকম এই ট্রায়াঙ্গেলটা যদি কথার কথা ভ্যালিড হয় তাহলে আমরা অ্যান্সারের সাথে C1 ইন্টু C1 - 1 ইন্টু C2 এটা গুণ করে দিলেই তো হয়ে যাচ্ছে তাই না, এটা যদি একটা ভ্যালিড ট্রায়াঙ্গেল হয়, আর ভ্যালিড ট্রায়াঙ্গেল কিনা সেটা মনে করো তুমি জাস্ট সিম্পলি রুট জিসিডি করে দেখে নিলা যে এটা ভ্যালিড ট্রায়াঙ্গেল কিনা, বুঝছো কি বিষয়টা? আর এটাতে এবার কি বোঝা যাচ্ছে যে এটা কি করে করা হচ্ছে? মড করে অড কোঅর্ডিনেট কখনোই হবে না, এটা হলো মজার বিষয়, কারণ কি, কারণ হলো প্রতিটাই তো আমার ইভেন্ট লেন্থের না, প্রতিটাতে ইভেন্ট লেন্থের আমার, মানে প্রবলেমই তো বলে দিচ্ছে। আর হচ্ছে ইভেন্ট লেন্থের না হলে তো এই প্রবলেমটা অনেক হার্ড হয়ে যাবে আর কি, মানে সরি ইভেন্ট কোঅর্ডিনেটের আর কি, কারণ তাছাড়া ওটা তো এর পরের ভার্সনটাতে আর কি সব অড আর কি। তো এটা তখন মনে করো আমি যেটা করছি যে আমার সলিউশনটা কোথায় আছে, এই সলিউশনটা দেখলে হয়তো বুঝতে একটু ইজি হবে। তো
আমি জাস্ট সিম্পলি আর কি মড করে করে যে তোমাকে যেটা বললাম আর কি, যে কোন ধরনের কোঅর্ডিনেট কয়টা আছে সেটা আমি আর কি প্রথমে বের করছি। তো সেটা বের করলাম, তো এরকম আর কি 4 ধরনের পসিবল ক্যান্ডিডেট আছে সেটাও বের করলাম। তো আমি মানে 3টা লুপ চালাইছি আর কি। 3টা লুপের মধ্যে প্রথম লুপটা আর কি মনে করো বটম বটম মানে ডাউন আর কি, এই কর্নারটা আর কি সিলেক্ট করছে, তারপর আর কি এই কর্নারটা সিলেক্ট করছে, তারপরে আর কি এই কর্নারটা সিলেক্ট করছে, এরকম আর কি 3টা লুপ চালাইছি। দিয়ে তারপরে আর কি আমি একটা ভ্যালু বের করছি আর কি, যে যে জিসিডির ইকুয়েশনটা আর কি সিম্পলি ফেলে দিচ্ছি আর কি। ফেলে দিয়ে দেখছি যে এটা 4 দ্বারা ডিভিজিবল কিনা। এটা যদি 4 দ্বারা ডিভিজিবল হয় তার মানে আমি যদি এরকম এরকম কোঅর্ডিনেটের ট্রায়াঙ্গেল যদি বানাই তাহলে আমার ওটা একটা ভ্যালিড ট্রায়াঙ্গেল হবে। যে তারপরে এই যে আর কি সিম্পলি জাস্ট ইকুয়েশন গুলো নিয়েছি, ইকুয়েশন গুলো নিয়ে আর কি এগুলো আর কি জাস্ট একটু কেস ওয়ার্ক আর কি, কারণ ইকুয়াল হলে তো এই যে তখন এখানে C-1 হয়ে যাচ্ছে আর কি, একটু কেস ওয়ার্ক করতে হয়েছে এখানে। দিয়ে লাস্টে এসে আর কি অ্যান্সারটা গুণ করে দিচ্ছি। এটা এবার তো আশা করছি বুঝা গেছে নাকি? হ্যালো। হুম। এই পিক্স থিওরেম দিয়ে আর কি আমরা বুঝতে পারছি যে আমাদের জাস্ট 4টা আর কি পজিশনকে কেয়ার করলেই হচ্ছে আর কি। এটা পিক্স থিওরেম আমাদেরকে আর কি বুঝতে হেল্প করছে। তো হ্যাঁ, মড করলে আর কি আমরা 4 ধর, আর C1 C2 এগুলো হওয়ার আর কি কনফিগারেশনের কাউন্ট আর কি, যে ওই রকম করলে কতগুলো আসছে। যেমন আমাদের হ্যাঁ, ওগুলো আর কি কিভাবে কিভাবে কম্বাইন করলে আর কি গুড হবে। আর যদি কোনো আমরা যদি কথার কথা একটা গুড আমরা পাই আর কি কম্বিনেশন, তখন আর কি আমরা বুঝবো তখন ওই কম্বিনেশনটা কতভাবে তৈরি করা যায় সেটা আর কি অ্যান্সারের সাথে অ্যাড করে দিব। আর ওটা তো কতভাবে তৈরি করা যায় এটা তো খুব সিম্পল কম্বিনেটরিক্স হয়ে যায়, যে কিছু অপশন আছে তো কয়ভাবে নেওয়া যায় আর কি, তাই তো। তো আর কি কোনো প্রবলেম আছে নাকি শেষ করব? রেকর্ডিংটা অফ করে দাও।